আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাইরে থেকে কাছের দূরে যারাই আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের আলোচনায় আমরা শুনব একজন আদর্শ মায়ের দায়িত্ব কি। একজন আদর্শ মা, একজন মায়ের দায়িত্ব সন্তান শুধু জন্ম দেওয়াই নয়, বরং তাকে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি, এরপরে বাবার। তো একজন আদর্শ মায়ের দায়িত্ব কি, এই সম্পর্কে আমরা শুনবো। একজন আদর্শ মা তার সন্তানকে নববী আলোকিত করার জন্য নবীজির প্রতিটা সুন্নতকে তার সন্তানদেরকে শিক্ষা দিবে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে, যেন সন্তানরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি আদর্শে, তার আদর্শে যেন আদর্শবান হতে পারে, নবীজির সুন্নতগুলি যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমল করতে পারে। এজন্য মাই জীবনের প্রথম থেকেই তাকে সব জিনিস শিক্ষা দিবে। যেমন ঘুমানোর সময় মা নিজে ঘুমের দোয়াটা পড়বে। মা যখন পড়বে, অবশ্যই সন্তান মায়ের মুখ থেকে শুনে শুনে, বাচ্চাদের অভ্যাস সব কিছু ফলো করা শিখা, তো মা যখন পড়বে সন্তানও শিখবে। এভাবে সন্তানকে ঘুমের দোয়া শিক্ষা দিবে। আবার সন্তান যখন ঘুম থেকে উঠলো, তখন সন্তানকে ঘুম থেকে ওঠার দোয়া শিক্ষা দিবে। ঠিক তদ্রূপ সন্তান যখন ওয়াশরুমে যাবে, তখন বাম পা আগে দেওয়া, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া শুরুতে, এবং মাথায় যদি কোনো কাপড় না থাকে, হাদিসে আসছে খালি মাথায় বাথরুমে প্রবেশ না করা। এই কাজটা মা শিক্ষা দিবে, অর্থাৎ মা যাওয়ার সময় এটাকে গাইড করবে যে সন্তান মাথায় কোনো কিছু দিয়ে যাচ্ছে কিনা। ছেলে হলে টুপি, মেয়ে হলে অবশ্যই মাথায় ওড়না দিয়ে যাওয়া উচিত, কারণ নবীজি বলছেন খালি মাথায় গেলে শয়তান বাথরুমের মধ্যে বাচ্চাদেরকে আক্রান্ত করে। এজন্য নবীজির সুন্নাহ হলো খালি মাথায় না যাওয়া। হয়তো মাথায় কোনো ছেলেরা টুপি পরবে, মেয়েরা কোনো ওড়না বা রুমাল পেঁচিয়ে যাবে, তো এটা শিক্ষা দেওয়া। এবং টয়লেট থেকে বের হওয়ার পরে মা এটা নিশ্চিত করবেন যে সন্তান টয়লেট থেকে বের হওয়ার দোয়া পড়লো কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিনা, এবং সে বাম হাতটা দিয়ে শৌচকার্য করার পরে হাতটা ঠিকমতো ধৌত করলো কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিনা, এবং ডান পা দিয়ে বের হলো কিনা। বাথরুম থেকে বের হওয়ার যেহেতু সুন্নত, ডান পা দিয়ে বের হওয়া, এটা মায়ের জন্য দায়িত্ব যে সে এটা খেয়াল করবে যে সন্তান এভাবে বের হলো কিনা। ঠিক তদ্রূপ সে সুন্দর করে অজু করলো কিনা, অজু করার পদ্ধতি সুন্দরভাবে নিশ্চিত করে তাকে শিখিয়ে দেওয়া। এরপরে যখন সে খেতে বসবে, খেতে বসার পরও মায়ের দায়িত্ব যে সন্তান খাওয়ার সময় সে খাওয়ার শুরুর দোয়া পড়লো কিনা, এবং দোয়াটি ভুলে গেলে খাওয়ার মাঝের যে দোয়া আছে সেটা পড়লো কিনা, এবং খাওয়ার মাঝে মাঝে নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, তো সেটা শিক্ষা দেওয়া সন্তানকে। এবং মা এটা পড়বে, বাবা পড়বে, তাদের দেখা দেখি সন্তানরাও শিখবে। এবং এটা দায়িত্ব একজন মায়ের জন্য। সন্তান যদি খাওয়া অবস্থায় খাবার পড়ে যায়, এটা ইসলামের দিক নির্দেশনা যে খাবারটাকে তুলে এরপরে সেটাকে পরিষ্কার করে খাওয়া, এবং এই খাবারটা যেন খাওয়ার উপযোগী থাকে। খাবার পড়ে গেলে খাবার উপযোগী থাকে, এজন্য ইসলামে দস্তরখানা, কোনো পরিষ্কার কাপড় অথবা বাজারে প্রচলিত যে রেক্সিন পাওয়া যায়, এটাকে ব্যবহার করা, যার মাধ্যমে যেন খাবারটা পড়লে পরিষ্কারভাবে যেন খাবারটা উঠিয়ে খাওয়া যায়। এবং খাবার উঠিয়ে যে খেতে হয় সুন্দরভাবে, এটা সন্তানকে শিক্ষা দেওয়া। এবং খাবার শেষে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে খাবার শেষের দোয়া, এটা সন্তানকে শিক্ষা দেওয়া। এগুলো মাই নিশ্চিত করবেন, কারণ একজন মায়ের কাছেই সন্তান ছোট্টবেলা বড় হয়। মায়ের প্রতিটা ধাপ, এই জন্য মায়ের দায়িত্ব যে প্রতিটা ক্ষেত্রে নবীজি কোথায় কোন দোয়া পড়েছেন এটা শিক্ষা দেওয়া সন্তানকে। এরপরে সন্তান যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হবে কিংবা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হবে, ছেলে কিংবা মেয়ে, তাকে ডান বাম শেখানো। সে যখন কাপড় পরবে, ডান পা তার আগে দিবে। সালোয়ার, পায়জামা, প্যান্ট, লুঙ্গি পরার সময় সন্তানকে এটা শিক্ষা দিবে যে তার ডান পাটা আগে প্রবেশ করবে। শার্ট অথবা পাঞ্জাবি পরার সময় মেয়েরা যখন কামিজ পরবে, তারা যখন ফ্রক পরবে, বাচ্চাদেরকে এটা শেখানো যে ডান হাতটা আগে দেওয়া, অর্থাৎ ডান হাতটা আগে পরা কাপড় পরিধান করার সময়, এবং খোলার সময় বামটা খোলা। এই ডান বাম শিক্ষা দেওয়া এটাও বাপ মায়ের দায়িত্ব, অর্থাৎ মা এই দায়িত্ব পালন করবেন যে সন্তান আগে ডান কাজ করলো কিনা। স্কুলে যাওয়ার সময় সাধারণত বাচ্চারা জুতা পরে, আমরা খেয়াল করি যে বাচ্চারা অনেক সময় ব্যাগ হেলে বাম পা আগে পড়তেছে। জুতা পরার সময় ডান পা আগে পরা, এবং খোলার সময় বাম পার জুতা আগে খোলা, এটা নবীজির সুন্নত। এবং এটাও শিক্ষা দেওয়া সন্তানকে যে যখনই সন্তান বাহিরে বের হবে ঘর থেকে, তখন ডান পা দিয়ে তখন আগে বের হওয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া। এবং ঘরে প্রবেশ যখন সে করবে,
এই দোয়াটা তাকে শিক্ষা দাও, এবং যখন ঢুকবে ছোট্ট মানুষ ভুলে যাবে, মা সন্তানকে দাঁড় করাবে, বলবে তুমি দাঁড়াও, ঘরে ঢোকার দোয়াটা তুমি পড়ে নাও। এভাবে যদি আমরা আমাদের প্রতিদিনের প্রতিটা কাজকর্ম সন্তানের যদি আমরা নবীজির সুন্নাহ অনুযায়ী নিশ্চিত করি এবং এটাকে গাইড করে যদি তাদেরকে শিখিয়ে দিই, ইনশাআল্লাহ এই সন্তান একদিন বড় হবে, সে দায়িত্ববান হবে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শে সে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। এজন্য আমাদের দায়িত্ব সন্তানদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোন সুন্নতের আমল করেছেন, মায়েরা এটা জেনে সন্তানদেরকে শিক্ষা দেওয়া, বাবারা জেনে এটা শিক্ষা দেওয়া। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে অবশ্যই এভাবে গড়ে ওঠানোর চেষ্টা করব এবং দোয়াগুলি নিজেরা শিখব, সন্তানদেরকে শেখাবো। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে আমাদের সন্তানদেরকে নিয়ে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। তো আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।